Welcome everyone to our channel Unforgettable. সো ক্লাস 11 তোমাদের ফার্স্ট সেমের যে ক্লাস চলছে, আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কীভাবে হেল্প করে চলেছি। তো অবশ্যই তোমরা শেয়ার করো। আজকের ম্যাকবেথের থেকে আমরা এমসিকিউ অবশ্যই সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং কলম ম্যাচিং যে দুটো রয়েছে আমরা দুটো টপিক কভার করবো, কারণ হিউজ কোশ্চেন তো সেই কারণে আমরা পার্টে কভার করে দিচ্ছি। আচ্ছা, আর এবার যদি তোমরা বলো এই পার্টটা কিন্তু ফুল কমপ্লিট, এই পার্টটা ফুল কমপ্লিট করা হচ্ছে। এই পার্ট ওয়ানটা কি? পার্ট ওয়ানটা হচ্ছে ম্যাকবেথের পার্ট ওয়ান, কারণ ম্যাকবেথ থেকে যে সমস্ত আরও যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেটা পার্ট টু আসবে, সেখানে পার্ট থ্রি আসবে। তো সেই জন্য ওটা ম্যাকবেথের পার্ট ওয়ান, কিন্তু আমরা এই যে টপিকটা দেখছো এই দুটো টপিক কিন্তু ফুল কমপ্লিট হচ্ছে এখানে। ওকে, তো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট কোশ্চেনে দেখতে পাচ্ছ ম্যাকবেথ ওয়াচ যেটা রয়েছে। ম্যাকবেথ কে ছিলেন? যারা ম্যাকবেথের গল্পটা নাটকটা শোনোনি দেখে নিও ভালো করে, আশা করি বুঝতে পারবে। তো অবশ্যই বিয়ের দেখা সঠিক অ্যান্সার। ম্যাকবেথ ছিলেন জেনারেল স্কটল্যান্ডের ডানকান যে ডিউক ওনার, তো অবশ্যই বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে ডানকান যিনি ছিলেন ওয়াজ দ্য কিং অফ, তিনি কোথার কিং ছিলেন? স্কটল্যান্ডের তিনি রাজা ছিলেন, এবং সেই রাজার অধীনস্থে কিন্তু ম্যাকবেথ জেনারেল ছিলেন। তারপরে নেক্সট, রিসেন্টলি ম্যাকবেথ ডিফিটেড, অর্থাৎ রিসেন্টলি ম্যাকবেথ ডিফিটেড আর রিবেল আর্মি হু ওয়ার অ্যাসিস্টেড বাই। এবার যে তোমার যেখানে যুদ্ধ জয় করে, যে পরাজয় করে শত্রুদেরকে ও ফিরছিলেন আর কি অ্যাকচুয়ালি, সেটা তারা কারা আর কি রিসেন্টলি, সেটা অবশ্যই খেয়াল রাখবে। নরওয়েজিয়ান যে ট্রুপ ছিল সৈন্যদল, সেটা কিন্তু এখানে হবে সে দ্য সঠিক অ্যান্সার। দ্য টু জেনারেল হু ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ব্যাটেল, বা সেই যুদ্ধ থেকে ফিরেছিলেন দুজনের নাম কি? একজন ছিল ম্যাকবেথ এবং ম্যাকবেথের যে ফ্রেন্ড সেটা ছিল ব্যাঙ্কো। তো অবশ্যই হয়ে যাবে ডি দ্য এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, ফেয়ার ইজ ফার্ল অ্যান্ড ফার্ল ইজ ফেয়ার ওয়াচ সাং বাই, এই গানটি এই যে এটা কে করছিল? যে তিনটে উইচ ছিল তারা কিন্তু একসঙ্গে তারা এই গানটা গাইছিল। তো সি দেখ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা দেখি, তারপর যখন সেখানে ম্যাকবেথ এসে সেখানে উপস্থিত হয়, যখন ম্যাকবেথ আর ব্যাঙ্কো সেই সেখান থেকে ফিরছিলেন, তো ম্যাকবেথ ওয়াজ স্যালুটেড অ্যাজ দ্য থ্যান অফ কাউডার। তো এই যে থ্যান অফ কাউডার বলে তাকে সম্বোধন করেছিল, কোন উইচটা তাকে সম্বোধন করেছিল? তো অবশ্যই এটা খেয়াল রাখবে, সেকেন্ড উইচ কিন্তু তাকে এটা বলেছিল। নেক্সট, থার্ড উইচ সেড দ্য ম্যাকবেথ, তাহলে 3 নম্বর যে উইচটা ছিল সে ম্যাকবেথকে কী বলেছিল? ফিউচার কিং অফ স্কটল্যান্ডের রাজা হবে, বা স্কটল্যান্ডের ভবিষ্যতে রাজা। দ্য উইচেস প্রফিসিয়েট অ্যাবাউট, তাহলে এই যে তারা ভবিষ্যৎবাণী করেছিল কাজ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিল। দেখো, প্রথমত ম্যাকবেথ সম্পর্কে বলেছিল, যখন ব্যাঙ্কো জিজ্ঞাসা করে তখন ব্যাঙ্কো সম্পর্কে বলেছিল যে ব্যাঙ্কো তুমি রাজা হতে পারবে না, বাট তোমার পরবর্তী যারা রয়েছে, যে পূর্বসূরি রয়েছে তারা হতে পারে। ঠিক আছে, পূর্বসূরি বল সরি উত্তরসূরি যারা রয়েছে, ওকে, সাকসেসর যেটা বলা হয়। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে দুজনেরই কথা বলা হচ্ছে, তো ম্যাকবেথ এবং ব্যাঙ্কো। বিয়ে দেখা এসিয়ে দেখ সঠিক অ্যান্সার। নেক্সট এখানে বলা হচ্ছে দ্য ওয়ার সিস্টার অ্যাড টোল্ড ব্যাঙ্কো দ্যাট হিজ ড্যাশ উড বি দ্য কিং, যেটা বললাম, তার যারা পরবর্তী প্রজন্মে যারা আছে, সাকসেসর যারা রয়েছে, তারা উত্তরসূরি যারা রয়েছে তারা কিন্তু রাজা হতে পারবে, ব্যাঙ্কও হতে পারবে না। সার্টেন ইনভয়েস ওয়ার এম্পাওয়ার টু কনফার দ্য টাইটেল ড্যাশ আপন ম্যাকবেথ, মিনিস্টার অফ ডার্কনেস, এখানে হয়ে যাবে বিয়ের দাগ সঠিক অ্যান্সার। নেক্সট, ম্যাকবেথ শেয়ার অ্যাবাউট দ্য প্রফেসিস অফ উইচেস উইথ, তাহলে এই ভবিষ্যৎবাণী যে সমস্ত হয়েছিল সেই কথাটা ম্যাকবেথ কার সঙ্গে শেয়ার করেছিল? তো অবশ্যই তার ওয়াইফ লেডি ম্যাকবেথের সঙ্গে কিন্তু শেয়ার করেছিল। দ্য টু সন অফ ডানকানের যে দুটো পুত্র ছিলেন তাদের নাম কি? তাও কোশ্চেন এখানে যা দেওয়া আছে ওভারভিউ যে কোশ্চেন, এখানে কিন্তু খুবই ইজি কোশ্চেন দেওয়া রয়েছে। ফার্স্ট তোমাদের আশা করি ইজি কোশ্চেন হবে, এর মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। তো ডানকানের যে দুটো পুত্র ছিলেন বা সন্তান ছিল তাদের নাম কি ছিল? ম্যালকম আর ডোনাল্ড বেইন। বিয়ে দেখাবে সঠিক অ্যান্সার। তোমরা কমেন্ট করে জানাও এর মধ্যে ইয়ঙ্গার কোনটা এবং এল্ডার কোনটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথ ক্যাসেল উইথ, তাহলে ডানকান যখন ম্যাকবেথের ক্যাসেলে এসেছিলেন কার সঙ্গে এসেছিলেন? তো অবশ্যই তার সঙ্গে কে কে ছিল? তার দুজন পুত্র ছিলেন, তার সঙ্গে ছিল আর নাম্বার অফ থ্যান্স ছিল এবং নিউমেরাস অ্যাটেন্ডেন্স। তো অবশ্যই অল অফ দেম, ডি দেখা যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট এখানে রয়েছে দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল, ম্যাকবেথের যে ক্যাসেল দুর্গটার নাম কি ছিল? ইনভারনেস, অবশ্যই বিয়ে দেখা যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা দেখি দ্য ডানকান ওয়াজ এক্সট্রিমলি প্লিজড আফটার কামিং টু ম্যাকবেথ ক্যাসেল বিকজ অফ, তাহলে এখানে
এক্সট্রিমলি প্লিজড আফটার কামিং টু ম্যাকবেথ ক্যাসেল। কী কারণে সে খুশি হয়েছিল? কারণ এটা ছিল ইটস আ ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স অ্যান্ড দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ দ্য হস্টেস লেডি ম্যাকবেথ। তো দুটোই হবে সঠিক আনসার। তো এইখানে সঠিক আনসার হয়ে যাবে সি এর দাগ, বোথ এ অ্যান্ড বি। নেক্সট আমরা চলে আসি 17 নম্বর কোশ্চেন। অনেক তোমরা দেখতে পাচ্ছ, ইন অর্ডার টু মার্ডার ডানকান লেডি ম্যাকবেথ আ কাপ। তো কখন তারা জেগে উঠেছিল ডানকানকে মারার জন্য? লেডি ম্যাকবেথ জেগে উঠেছিল কখন? অ্যাট মিডনাইট, মধ্যরাত্রে। তাকে মার্ডারের পরিকল্পনা করে ফেলেছিল, কারণ রাজা হতে হবে। যেহেতু ম্যাকবেথ শেয়ার করেছিল কি কথাটি লেডি ম্যাকবেথের সঙ্গে, লেডি ম্যাকবেথ কিন্তু তাকে বারবার তাকে কনভিন্স করছিল, এবং সেই কিন্তু এই যে চক্রান্ত তাকে মার্ডার করবেন ডানকানকে, তার পুরো ষড়যন্ত্রকারীর মূল কিন্তু লেডি ম্যাকবেথ। So according to Dash, Macbeth nature is too full of milk human kindness. তো এখানে সঠিক আনসার এখানে হয়ে যাচ্ছে তোমাদের লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান বিকজ লেডি ম্যাকবেথ ডানকানকে হত্যা করেছে কে? ডানকানকে হত্যা করেছে ম্যাকবেথ। ম্যাকবেথ হত্যা করেছে, প্রথমবারে গিয়েছিল, প্রথমবারে মারতে পারেনি। তখন দ্বিতীয়বারে আবার যখন ফিরে আসে, তখন কিন্তু লেডি ম্যাকবেথ তাকে নিয়ে বিভিন্ন রকম তার মেন্টালি প্রেশার ক্রিয়েট করে, তার ফলে কিন্তু আবার ম্যাকবেথ তাকে হত্যা করে। কিন্তু লেডি ম্যাকবেথ তাকে মারতে চাইলে, তাহলে লেডি ম্যাকবেথ তো চাইলে মারতে পারতো, বাট লেডি ম্যাকবেথ কিন্তু মারতে চায়নি বা মেরে পারেনি। তার কারণটা কী ছিল? কারণ বিয়ে দেখাবে সঠিক আনসার, স্লিপিং ডানকান রিজেম্বলড হার ফাদার। ওকে, নেক্সট আমরা চলে আসি এখানে। অ্যাকর্ডিং টু ম্যাকবেথ হি কুড নট কিল ডানকান, এবং ম্যাকবেথের মতে সেও কিন্তু তাকে মারতে পারছিল না প্রথমবার, ফার্স্ট টাইম। কারণ ডানকান ওয়াজ ইজ ক্লোজ রিলেটিভ, 1। 2 নম্বর, ডানকান ওয়াজ বেনেভোলেন্ট কিং। 3 নম্বর, ডানকান ওয়াজ হিজ গেস্ট ফর দ্য নাইট। এই সবকটা কারণের জন্য সে কিন্তু মারতে চাইছিলেন না। সো অবশ্যই এখানে সঠিক আনসার হিসাবে ডি দেখ হবে সঠিক আনসার। তারপরে আমাদের নেক্সট কোশ্চেন আমরা অনেক সময় দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন বলছে ম্যাকবেথ ওয়েন টু কিল ডানকান উইথ। আর ম্যাকবেথ ডানকানকে হত্যা করেছিল কি দিয়ে? ডাগার দিয়ে হত্যা করেছিল। ম্যাকবেথ কিল ডানকান উইথ ড্যাশ অফ হিস ডাগার। তাহলে এই যে ম্যাকবেথ হত্যা করেছিল কীরকমভাবে? সিঙ্গেল স্ট্রোক, ডবল স্ট্রোক, ট্রিপল স্ট্রোক? একদম একবারে কিন্তু সিঙ্গেল স্ট্রোক, সেইভাবে হত্যা করেছিলেন একটা আঘাতে। আফটার মার্ডারিং ডানকান ম্যাকবেথ কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড। যখন ম্যাকবেথ ডানকানকে হত্যা করে ফেলে, তখন সে কিন্তু চেষ্টা করছিল একটা ওয়ার্ড বলার, ঈশ্বরের নাম নিয়ে আমিন বলতে চেয়েছিল, বাট কোনো পাপি ঈশ্বরের নাম নিতে পারে না। সো সেই কারণে কিন্তু তার সেই কথাটা কিন্তু গলায় আটকে গিয়েছিল। তো এখানে অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে, সেই ওয়ার্ডটা বলতে পারেনি, যেটা হচ্ছে সি এর দাগ, আমিন। নেক্সট, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড ফিল্ড। এবং ম্যালকম আর ডোনাল্ড বেন, প্রথমে তাহলে ম্যালকম কোথায় পালিয়েছিল আর ডোনাল্ড বেন কোথায় পালিয়েছিল? দুজন তো একই জায়গায় যায়নি, দুজন পালিয়ে গিয়েছিল। সো ম্যালকম পালিয়েছিল ইংল্যান্ডে, ডোনাল্ড বেন পালিয়েছিল আয়ারল্যান্ড। তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ। নেক্সট, ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সেম হায়ার অ্যাসেন্স টু কিল। এবং প্রথমবারে ও কিন্তু নিজে ইনভাইট করে হত্যা করেছিল, পরবর্তীকালে দেখছে এই সমস্ত পরিকল্পনা তো বা এই সমস্ত ভবিষ্যৎবাণী একজন জানে ব্যাংকো। তো সেই কারণে হত্যা করতে হয়, ব্যাংকোকেও হত্যা করতে হবে। তখন নিজে করতে পারে, নিজে তখন রাজা হয়ে গেছে আফটার ডেথ অফ ডানকান। তো সেই কারণে যখন সে রাজা হয়ে যায়, তখন কিন্তু বা সে স্কটল্যান্ডের রাজা হয়, তো তার ফলে সে আর নিজের থেকে কিছু করতে পারবে না, বা নিজের থেকে হত্যা করতে হয়তো পসিবল না। সেই কারণে সে কিন্তু হায়ার করে অ্যাসিয়ানদেরকে। তখন সে হত্যা করার জন্য কাদেরকে? ব্যাংকো এবং ব্যাংকোর পুত্রকে, ব্যাংকো অ্যান্ড ফ্লেন্স। সে দেখা যাবে সঠিক আনসার। ইন দ্য ব্যাংকোয়েট সিন অনলি ম্যাকবেথ কুড ফাইন্ড। এবং সেই যখন সবাই তো সেখানে ইনভাইট করেছে সবাইকে সেই ব্যাংকোয়েট সিনে, এবং সেখানে ব্যাংকোর জন্য কিন্তু আলাদা সিট দেখা ছিল। সেই সিটে ব্যাংকো ছিল না, কেউই তাকে দেখতে পাচ্ছিল না। বাট আফটার ডেথ, যখন তাকে মার্ডার করে দেওয়া হয়, তার পরবর্তীকালে তার যে গোস্ট, ব্যাংকোর যে গোস্ট, সেটা কিন্তু সেই চেয়ারের মধ্যে একমাত্র দেখতে পাচ্ছিল কে? ম্যাকবেথ। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে, এখানে তোমার সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট এখানে দেখো, লেডি ম্যাকবেথ ডিসমিস দ্য ব্যাংকোয়েট এক্সিকিউশন। তো এখানে লেডি ম্যাকবেথ সেটাকে কি কারণ দেখে সেটা বাতিল করে দিয়েছিলেন? তো অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। ইনফার্মিটি অফ ম্যাকবেথ, বেদ দেখা হয়ে যাবে সঠিক আনসার। দ্য ফার্স্ট স্প্রেড ওয়ান্ট ম্যাকবেথ অ্যাবাউট। এবার তার পরবর্তী সময় দেখছে যখন ম্যাকবেথ এরকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখন ফার্স্ট স্পিড যিনি ছিলেন
যখন সে আবার ফিরে যায় পুনরায়, যে আবার জানতে চাচ্ছিল যে কী হতে পারে তার ফিউচার সম্পর্কে আবার জানতে চায়, তো তখন ফার্স্ট স্পিড ম্যাকবেথকে বলেছিল কী সম্পর্কে, কাজ সম্পর্কে, ম্যাকডাফ সম্পর্কে বলেছিল, যে হচ্ছে থ্যান অফ 5। ম্যাকডাফের পরিচয় কি? ম্যাকডাফ হচ্ছে থ্যান অফ 5-এর জমিদার ছিল। অ্যান্ড দ্য সেকেন্ড স্পিড অ্যাডভাইস ম্যাকবেথ, সেকেন্ড স্পিড ম্যাকবেথ কী বলেছিল? টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেসুলেট। তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ডে দ্যাক অল অফ দিস। থার্ড স্পিড টোল্ড ম্যাকবেথ হি কুড নেভার ব্যাঙ্কুইস্ট আনটিল, এখানে থার্ড যে স্পিড ছিল সে ব্যাঙ্কুইট কী বলেছিল? যে বার্নাম উড যেটা ছিল বাড়ির সামনে, বার্নাম উডস কামস টু ডান্সিনার হিল। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সিয়ের দাগ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, ম্যাকডাফ প্লে টু ইংল্যান্ড। এবার ম্যাকডাফ চলে যাচ্ছে কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে তাহলে অলরেডি ইংল্যান্ডে কে গেছে? ইংল্যান্ডে অলরেডি কিন্তু সেখানে ম্যালকম রয়েছে, তাহলে সেখানে যে কার সঙ্গে জয়েন করছে? ম্যালকমের যে সৈন্য তাদের সঙ্গে কিন্তু যুক্ত করছে ম্যাকডাফ। ওকে, নোবিলিটি ফাইনালি এলিয়েন্টেড ফ্রম ম্যাকবেথ হোয়েন, এবার তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সে ম্যাকবেথ কিল্ড কি করছে? ম্যাকবেথ হত্যা করছে ম্যাকডাফের পুত্র এবং তার চিলড্রেনদের হত্যা করছে। ম্যাকবেথ স্টার্টেড টু ইনভাইট দ্য পিসফুল কন্ডিশন অফ, তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে বেদাক ডান। নেক্সট, লেডি ম্যাকবেথ সাফার ফ্রম, তো লেডি ম্যাকবেথের যে একটা তিনি বিভিন্ন রকমভাবে সমস্যা পড়ছিল, তো অবশ্যই সমনাম্বুলিজম, তো অবশ্যই এখানে অবশ্যই সে যে ঘুমের ঘরে যে হাঁটা যেটা বলি নাইট ওয়াক, এরকম প্রবলেমের মধ্যে তিনি ফেস করছিলেন। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি 35 নম্বর কোশ্চেন। ফাইনালি ম্যাকবেথ স্টার্টেড টু ডাউট দ্য ড্যাশ সেইং অফ দ্য স্প্রিট, তো অবশ্যই এখানে হবে ইকুইভোকাল, অবশ্যই হয়ে যাবে তোমার এখানে সি দ্য সঠিক অ্যান্সার। ম্যাকবেথ ডিফিটেড অল উইথ হুম হি ফট আনটিল, এখানে সঠিক অ্যান্সার হবে হি ফেসড ম্যাকবেথ, এখানে এর দেখা যাবে সঠিক অ্যান্সার ম্যাকডাফ, সরি, এর দেখা হবে হি ফেসড ম্যাকডাফ। ম্যাকবেথ রিফিউজ টু লিভ, এখানে ম্যাকবেথের যেটা হয়েছে, তো ম্যাকবেথ রিফিউজ টু লিভ উইথাউট লেডি ম্যাকবেথ উইথাউট হিজ ফ্রেন্ড ব্যাঙ্কো, না, এখানে সঠিক আনসার হবে তোমাদের সি এর দাগ, টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকম ফেট। তারপরে নেক্সট, ম্যাকডাফ ওয়াজ ওভারপাওয়ার বাই, ম্যাকডাফ ওয়াজ ওভারপাওয়ার বাই, ম্যাকবেথ ওয়াজ ওভারপাওয়ার বাই ম্যাকডাফ, সি দেখা যাবে সঠিক আনসার। দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং ওয়াচ, সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ ম্যালকম। ম্যাকবেথ ইজ আ ট্র্যাজেডি, ম্যাকবেথ কি? ম্যাকবেথ হচ্ছে একটি ট্র্যাজেডি। ওকে, তারপর দেখো নেক্সট আমরা চলে আসলাম কলম ম্যাচিং। কলম ম্যাচিং আমরা একটা বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো রানিং আমি আনসার বলে দেবো, আগে যেমন বলেছিলাম আগের পার্টগুলোতে বা আগের চ্যাপ্টারগুলোতে ঠিক সেমভাবে আমি এখানে করিয়ে দেবো। তো এখানে যে ফার্স্ট উইচ রয়েছে, সেকেন্ড উইচ রয়েছে, থার্ড উইচ রয়েছে এবং ব্যাঙ্কো রয়েছে। লেফট সাইড, রাইট সাইড রয়েছে দ্য কিং অফ স্কটল্যান্ড, হেয়ার আফটার, মিস্টার অফ ডার্কনেস অ্যান্ড থ্যান অফ গ্লেমিস অ্যান্ড থ্যান অফ কাউডার। তো এবার এখানে সঠিক আনসার তাহলে এ যেটা আছে ফার্স্ট উইচ তাহলে কী করেছে? ফার্স্ট উইচ প্রথমে কী বলছে তাহলে? ফার্স্ট উইচ তাকে কিন্তু ডাকছে থ্যান অফ গ্লেমিস বলে, অর্থাৎ তার যে আসল আইডেন্টি ম্যাকবেথের সেটা কিন্তু বলে রাখছে ফার্স্টে। তো ফার্স্ট উইচ এটা বলছে। সেকেন্ড উইচ কী বলছে তাকে? সেকেন্ড উইচ তাকে বলছে থ্যান অফ কাউডার, তো অবশ্যই হয়ে যাবে এখানে সঠিক আনসার। এই দুটো ম্যাচিং করছে, তাহলে এর সঙ্গে 3 আর বির সঙ্গে 4। থার্ড উইচ কী বলছে? দ্য কিং অফ স্কটল্যান্ড, তাহলে 3-এরটা সি এরটা হবে 1 আর ডিটা হচ্ছে ব্যাঙ্কো মিস্টার অফ ডার্কনেস। তাহলে এখানে ম্যাচিং করে দেখি, তাহলে আমরা বললাম 1-এরটা হচ্ছে 3, বি-এরটা 4 আর সি এরটা 1 আর ডি এরটা 2। তাহলে সেই মতো আমরা দেখতে পাচ্ছি সঠিক আনসার এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, সঠিক আনসার এখানে আমাদের হয়ে যাচ্ছে এর দাগ। ওকে, এবার বাকিগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, আমি রানিং জাস্ট আনসারগুলো বলে দেবো তোমাদের সুবিধার্থে, টাইম তোমাদের স্পেন্ড না হয়। 2 নম্বর যেটা রয়েছে, 2 নম্বরে তাহলে সঠিক আনসার হবে 2 নম্বরের ম্যাচিং অনুযায়ী 2 নম্বর সঠিক আনসার হয়ে যাবে তোমাদের বি এর দাগ। 3 নম্বরের সঠিক আনসার 3 নম্বরের সঠিক আনসার তোমাদের হবে সি এর দাগ। 4 নম্বরের সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে ডি এর দাগ। নেক্সট চলে আসি 5 নম্বর। 5 নম্বরের সঠিক আনসার সি এর দাগ। 6 নম্বরে তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে 6 নম্বরে তোমাদের 6 নম্বরে সঠিক আনসার তোমাদের এর দাগ। 7 নম্বরে তোমাদের যে সঠিক আনসার হবে 7 নম্বর যেটা রয়েছে 7 নম্বরের সঠিক আনসার 7-এর সি হবে তোমাদের সঠিক আনসার। 8-এর যে সঠিক আনসার 8-এর সঠিক আনসার তোমাদের হবে 8-এর বি। তারপর নেক্সট 9 নম্বরে কলম ম্যাচিং তোমরা দেখতে পাচ্ছ, 9 নম্বরের সঠিক আনসার হয়ে যাচ্ছে 9-এর ডি
আর 10 নম্বরে যেটা রয়েছে 10 নম্বরের সঠিক আনসার হবে 10-এর এ হয়ে যাবে তোমাদের সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কলাম ম্যাচিং রয়েছে। 11 নম্বরের সঠিক আনসার হচ্ছে সি এর দাগ এবং লাস্ট কলাম ম্যাচিং যেটা রয়েছে 12টা সি এর দাগ। ওকে, সো এবার আমাদের নেক্সট আছে পার্ট 1 তোমাদেরকে প্রোভাইড করলাম। আশা করি তোমাদের এটা হেল্প করবে। যদি কোনো রকমভাবে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবো যাতে সকলে দেখে কিন্তু ক্লাসটি হেল্প পেতে পারে। বারবার ধরে বলছি কারণ চ্যানেল তোমরা জানো আমি কীভাবে তোমাদেরকে ক্লাস রেগুলার ওয়েতে প্রোভাইড করছি। তো অবশ্যই তোমাদের এটা কিন্তু খুবই হেল্প হবে কারণ আর মাত্র কয়েকটা দিন পরে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে। তো অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো যাতে সকলেই ক্লাসটি থেকে হেল্প পেতে পারে। নেক্সট পার্ট আর কি চাও তোমরা কমেন্ট করো। আর টোটাল টেক্সট সমস্ত গল্প এবং কবিতা থেকে কিন্তু আমি সমস্ত প্রোভাইড করে দিয়েছি। আর র্যাপিড রিডার থেকে যেগুলো দেওয়ার সেগুলো দিচ্ছি আস্তে আস্তে আমি সব প্রোভাইড করে দেবো। বাকিগুলো সব পেয়ে যাবে। অবশ্যই হাতে থাকো। বাই।